হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। একসাথে একটু বলবেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, বলেন খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না বলেন? অতএব রব্বুল আলামিন বলেন, নবী হে, যখন আপনার কাছে মুনাফিকেরা আসবে, মুনাফিকেরা বলবে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকেরা কি বলবে বলেন? নবী আপনার কাছে যখন মুনাফিকেরা আসবে, এই মুনাফিকের দলেরা বারবার বলবে, সাহাবায়ে কেরাম বলবে একবার, দুইবার, তিনবার, কিন্তু মুনাফিকের দলেরা হাজার হাজার বার বলবে আপনি আল্লাহর রাসূল। অতএব রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, আমি তো সাক্ষ্য দেই, পৃথিবীর সব মানুষগুলো সাক্ষ্য দেবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে সাক্ষ্য দেব সেখানে মানুষের কোনো প্রয়োজন হতে পারে না। অতএব নবী আপনি টেনশন করবেন না। মুনাফিকের দলেরা আপনাকে বারবার বলে আপনি আল্লাহর রাসূল, আমিও বলি আপনি আল্লাহর রাসূল, কিন্তু নবী হে, মুনাফিকের বাচ্চারা সব সময় 24টা ঘন্টায় ইসলামের বাহিরে গিয়ে মিথ্যা কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকা নাই? আছে। এই মুনাফিকের দলেরা সমাজের মধ্যে এক শ্রেণী মুনাফিক আছে যারা বলে মসজিদে নামাজ পড়ো, কি বলে? দিনের বেলা বের হয় পান চাবায়, এত সুন্দর দাড়ি রাখছে, মেহেন্দি লাগাইছে, দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছে, কিন্তু বলে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও। আছে না নাই? আপনাদের এলাকা নাই? মসজিদের মধ্যে গিয়ে যুবক নামাজ পড়ো, রাতের অন্ধকারে বলে হোটেলে গিয়ে নারীর সাথে সময় কাটাও। আছে না নাই? এই আপনাদের এলাকা নাই? আছে। অতএব নবীকে সান্ত্বনা দেয়, নবী হে, টেনশন করবেন না, টেনশন করবেন না। এই মুনাফিকের বাচ্চারা যত দাড়ি রাখুক না কেন, টুপি পাঞ্জাবি পরুক না কেন, এরা হচ্ছে দুনিয়ার লেবাসদারি শয়তান। আওয়াজ দেন কি? লেবাসদারি শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নবীর সাহাবী ছিলেন আবু উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম। কি ছিল বলে? আব্দুল্লাহ ইবনে উবাই। ঘটনার হাদিস শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে যদি শুনবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কিছু দিতে পারবেন। নবীজির জামানায় এমন সাহাবী ছিল, সাহাবায়ে কেরাম 4 রাকাত নামাজ পড়েন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই 10 রাকাত নামাজ পড়ে। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি এত সন্তুষ্ট ছিলেন, অন্য সাহাবীর প্রতি এত সন্তুষ্ট ছিলেন না। কিন্তু ঘটনাক্রমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অনেক একাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি রওনা হয়ে গেলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছোট মাত্র বালেগ হয়েছেন, 20 বছর বয়স। কয় বছর? 20 বছর বয়স। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ওই সফরের মধ্যে আছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরের মধ্যে ছিলেন।
পথের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন, বের হওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বের হতেন, কিন্তু পথের মধ্যে মানুষের খানার প্রয়োজন যতটুকু হতো না হতো, কিন্তু এর চাইতে বেশি পানির পিপাসা হতো। যারা সৌদি আরবে গেছেন এমনি তো বুঝেন যেই কষ্ট হয় রে ভাই, যারা সফর করেছেন কি বলেন। অতএব পথের মধ্যে সাহাবায়ে কেরামের পানি পিপাসা বেশি আসতো, কিন্তু সাহাবায়ে কেরাম হাঁটতেছেন পথের মধ্যে চলতেছেন, কিন্তু পথের মধ্যে আশেপাশে শুধু কূপ খুঁজতেন। কি খুঁজতেন? কূপ খুঁজতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় কাফেলা ছিলেন, নবীজির কাফেলার লোকেরা পিছনে পড়ছে, মানে বিভিন্ন ভাবে তারা বিভক্ত হয়ে গেছে। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক পিছনে পড়ে গেছেন, এদিকে সাহাবায়ে কেরামের দল চলতেছে, কিন্তু সাহাবায়ে কেরামের দল থেকে একজন মুহাজির সাহাবী দৌড় দিয়ে আগে চলে গেছেন। সে কূপ খুঁজতেছেন। কি খুঁজতেছেন বলেন? কূপ খুঁজতেছেন। এমন সময় একটা কূপ পাইছেন, ওই সাহাবী একটা কূপ পাইছে। কূপ পাওয়ার পরে কূপের উপরে কাপড় দিয়ে ঢেকে রাখছেন এবং পাথর দিয়ে আবৃত করতেছেন। যখন সাহাবায়ে কেরামেরা কূপের পাশে দাঁড়াইলেন, কূপের পাশে দাঁড়ানোর পরে একজন সাহাবী তার উটকে পানি পান করাইবেন। এমন সময় সাহাবী মুহাজির সাহাবী বলতেছেন, ভাই তোমার উটকে আমি পানি পান করাইতে দিব না। এক কথায় দুই কথায় তার সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পিছনে পড়ে আছেন। সাহাবায়ে কেরামের দল একদল সাহাবায়ে কেরাম আগায় গেছেন, কিন্তু এই দল থেকে যেই যুবক আগায় চলে গেছেন মুহাজির সাহাবী, সে বলে তোমাকে আমি পান করাইতে দিব না, তোমার উটনিকে পান করাইতে দিব না। এমন কথা বলার সাথে সাথে দুইজনে তর্ক বিতর্ক লাগার পরে মুহাজির সাহাবী একটা পাথর হাতে নিছেন। আওয়াজ দিয়ে বলেন কি? পাথর হাতে নিছেন। পাথরটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মাথায় এমন ভাবে আঘাত করলেন, কিন্তু খাজরা বংশের কিছু লোকজন ছিলেন, বনু খুজরা বংশ। এই খাজরা বংশের লোকেরা এত খারাপ ছিলেন, কিছু ভালো ছিলেন আবার কিছু পাজি ছিলেন। তবে এদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি তাদের মধ্যে দলের মধ্যে লিডার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে বিচার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পিছনে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে বলতেছেন, ভাই আমি আমার উটকে এই কূপ থেকে পানি পান করানোর জন্য যখন আমি কূপের ধারে কিনারায় চলে গেলাম, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর খাজরা করতে যে যুবক ছিল আমাকে সেই আমার উটকে পানি পান করাইতে দিবে না, কিন্তু একটা পাথর নিয়ে আমার মাথায় এমন ভাবে আঘাত করলো, আমার মাথার চামড়া ফেটে রক্ত ঝরঝরিত পড়তেছে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই, দেখেন মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, তোমরা হচ্ছে আনসার সাহাবী, অতএব এই মুহাজির সাহাবীদেরকে তো তোমরা জায়গা দিয়েছো। মক্কা থেকে যখন তারা মদিনায় চলে আসলেন, কিন্তু তাদেরকে তো জায়গা তোমরাই দিছো। অতএব এই কুকুরগুলোকে তোমরা খাওয়াইয়া কুকুরের মতো মোটা বানাইছো। এখন এই কুকুর তো তোমাদেরকে কামড় দিবে, স্বাভাবিক। এই কথা বললেন। কিন্তু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট বাচ্চা, 20 বছরের যুবক, নওজোয়ান যুবক, সে চুপচাপ শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করতেছেন নবীকে বিষয়টা জানানোর দরকার আছে না নাই। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি এই কথা বলার পরে আরো কিছু কথা বললেন, এমন ইসলামকে বিদ্বেষমূলক কিছু কথা বললেন। এমন কথা বলতেছেন, মক্কা সফর শেষ করে যখন মদিনায় চলে যাব, মদিনায় যাওয়ার পরে যে মুহাম্মদের দলের মধ্যে থেকে যারা গরিব, অসহায়, দরিদ্র ফ্যামিলির সন্তান, তাদেরকেই মদিনা থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আরো বিভিন্ন ভাবে কথা বলতেছেন। এই কথাগুলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আর সহ্য করতে পারেন নাই।
যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বলতেছেন, নবী হে, আব্দুল্লাহ ইবনে উবাই যেই সাহাবীকে আপনি মহব্বত করেন সে তো বড় মুনাফিক। এই ইসলামের জন্য এমন ভাবে সে বিদ্বেষী করতেছেন, ইসলামের যে ক্ষতি করতেছেন, নবী বিশ্বাস করেন না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সে টেনশনে পড়ে গেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যায়েদ রে, তুমি এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকা হোক। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ডাকা হয়েছে, হওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই তার নবীর কিনারায় বসতেছেন, এমন ভাবে ভঙ্গি ধরছেন, তার চেহারার মধ্যে এমন মলিনতার ছাপ ভেসে আসছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তো এটা সম্ভবই না, এমন কথা তো আমার দ্বারা সম্ভব না, আমি বলতেই পারি না। কিন্তু এমন ভাবে কথা বলতেছেন আর চোখের পানি ফালাইতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, নবী হে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আপনাকে যে মেসেজটা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা। অতএব নবী, সে ছোট মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, অতএব আমি একটা কথা বলছি, সে আরেকটা কথা বলে আপনার সামনে পেঁচ লাগাই দিছে। কি লাগাইছে? আসলে এই পেঁচ কি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাগাইছে নাকি আপনি আব্দুল্লাহ ইবনে উবাই লাগাইছে বলেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই টেনশনে পড়ে গেলেন, নিজে এত লজ্জিত হয়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। এই সাহাবায়ে কেরামরা সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ভুল তথ্য শুনছেন, ভুলভাবে শুনছেন। অতএব আব্দুল্লাহ ইবনে উবাই যেই কথা বলতেছেন এই কথাই সত্য হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাই সে সত্যায়ন করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যা সাব্যস্ত করেন, নাউযুবিল্লাহ বলেন। তো এই কথা বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার পরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বাসায় ফিরে গেলেন। তিনার মনটা এত খারাপ হয়ে গেল, টেনশনে পড়ে গেল। যায়েদ ইবনে আরকামের চাচা আসলেন, আসার পরে বলতেছেন, ভাতিজারে তুমি কাঁদো কেন, তোমার মনটা খারাপ কেন? যায়েদ ইবনে আরকাম বলেন, নবী হে, নবী আমাদেরকে বিচার করেছেন সফরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের যেই ভূমিকা রেখেছেন সম্পূর্ণ ইসলামের বিরোধিত ছিল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ যখন দিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম সহ সবাই আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতএব আমি তো মিথ্যা কথা বলি নাই। আমার এই মেসেজগুলো শোনার পরে মানুষের সামনে চেহারা আমার দেখাইতে পারতেছি না, বড়ই লজ্জা লাগতেছে। তখন রব্বুল আলামিন এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনার এই কথা শোনার পরে রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে এই আয়াত নাযিল করলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। নবী আপনি টেনশন করবেন না, এই মুনাফিকেরা এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি 20 বছরের যুবক নওজোয়ান, এই যে আজকের এই মাহফিল যারা করেছেন যুবক ভাইরা, এই যুবক সন্তানের কথায় আল্লাহ তাআলা এমন ব্যথায় ব্যথিত হয়েছে, পরে কুরআনুল হাকিমের মধ্যে সূরাতুল মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন বুঝেন। আর এখন যদি আমাদের সাথে মিলাইতে যান, সাহাবায়ে কেরামের কথা অনেকেই বলে থাকেন, ভাই বিশ্বাস করেন যদি নবীর জমানায় থাকতাম একবার নয় 1000 বার জীবন দিতাম। আছে না নাই? আসলে কি জীবন দিয়ে এত সহজ? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে যখন চরমুনাই পিসাব ডাক দেয়, বুকে হাত দিয়ে বলেন তো কে কে গেছিলেন? জান নাই। এর মানে কি ওই সময় এমন ভাবে ডাকছে, চরমুনাই পিসাব ডাকে কেন? আপনার মারামারি ধাক্কাধাক্কি করার জন্য নয়, শুধু একটু স্লোগান দিবেন। কি বলেন? জানা বেঈমানেরা লিল্লাহি তাকবীর এই স্লোগান শুনে তারা যেন দৌড়ে ঘর থেকে পালা। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই সিলেটের জমিন থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, এই আল্লাহু আকবার ধ্বনির কারণে এই কাফের বেঈমানের দলেরা তাদের ঘর বাড়ি টাকা পয়সা
পয়সা সবকিছু ছেড়ে পালাইছিলেন কিনা, ঠিক কিনা বলেন? অতএব এখন আপনার ইমানের সাথে মিলাই দেখেন যে চরবুনাই পিসাব হোক অথবা ইসলামের কোন দল থেকে যখন মুসলমানদেরকে ডাকা হয় ফিলিস্তিনবাসীর জন্য এই মেলান্দ বড় মসজিদ থেকে, তারা কি ইসলামের জন্য ধ্বনি দেয় নাই? দিস আপনারা বলেন কে কে গেছিলেন? এর মানে কি ওই জমানায় থাকলে চক্ষুষ্মান দেখতেছেন একজন আরেকজনকে তরবারিতে আঘাত করতেছেন, ওই সময় কি আপনারা যাইতেন? তাহলে বুঝেন ওই জমানার মধ্যে বড় মুনাফিক আমরাই থাকতাম, কি বলেন? এর জন্য এই মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু যখন এই মেসেজ শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর, ভাই আবু বকর, আমি তো বড় লজ্জিত হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য গোপনে গোপনে যে বিরোধিতা করে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজটা দেওয়ার পরে নবীজি আমার কথা বিশ্বাস করেন নাই। অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনলেন। শোনার পরে কিছুদিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় আসছেন। আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কানে টুকা দিলেন। দাদারা নাতিনের টুকা দেয় না? ঠিক তেমনি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে কানে টুকা দিলেন। টুকা দেওয়ার পরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা দেখে বড়ই লজ্জিত হয়েছেন। মনে হয় নবী, সেদিন আমি বড়ই কষ্ট পেয়েছি, আমি বড়ই দুঃখ পেয়েছি, মনে হয় নবী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজকে আমার বাড়িতে আসছে। কিন্তু নবী বলে, না না যায়েদ ইবনে আরকাম, তুমি যে সত্যবাদী ছিলা, রব্বুল আলামিন তোমার ব্যাপারে কুরআনুল হাকিমের মধ্যে আয়াত নাজিল করছে। বুঝেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি কত বড় সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, তাহলে বলেন ওদের মর্তবা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে কোন পর্যায়ে রাখতে পারেন? আপনি আমার সিরিয়ালে থাকবো নি? সম্ভব না। অতএব আব্দুল্লাহ ইবনে উবাই তার মৃত্যুর পরে তার সন্তান বড় সাহাবী ছিলেন। এই সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি, আমার বাবা ওসিয়ত করেছেন যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতএব বাবা আপনি আমার বাবার মৃত্যুর পরে আপনার একটা জামা দিবেন, অতএব আমার বাবাকে দাফন কাফন করে আপনি কবরে রাখবেন। এখন সাহাবী একটা কথা বলছেন, কিন্তু ওই সময় তো প্রকাশ পেয়েই গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক, কি বলেন? কিন্তু তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবদার জানাইলেন, নবীজি নিষেধ করলেন না। নবীজি একটা জামা দিয়ে দিলেন। কিন্তু নবী যখন জানাজায় দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করতেছেন। এদিকে রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী হে, আপনি কিভাবে কেন এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়তেছেন? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তো বড় কাট্টা মুনাফিক ছিল, এটা আমরা সবাই জানি। অতএব কেন আপনি তার জানাজায় অংশগ্রহণ করবেন? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ভালো করে শুনে নাও, কারণ আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জানাইলেন যে নবী হে, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। অতএব নবী তার জানাজা পড়াইবেন। আর এখন বর্তমানে মুসলমানদের মধ্যে আছেন, দাড়ি রাখছে, টুপি রাখছে, কিন্তু গোপনে গোপনে মুনাফিক, কাট্টা মুনাফিক আছে না নাই? অতএব এই মুনাফিক গুলো যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন লাশকে সামনে রাখেন সন্তান অথবা তার ওয়ারিশ জাতির মধ্যে যারা আছেন, তারা লাশকে সামনে রেখে বলেন আমার চাচা কেমন ছিল, বলে কি বলে না? সবাই কয় তারা ভালোই ছিল, লোকটা অনেক ভালোই ছিল, কিন্তু মনে মনে কয় সে যেই কুখ্যাত সন্ত্রাস ছিল, সে দুনিয়া থেকে চলে যায়, আমাদের খুব ভালোই হয়েছে, এলাকাটা শান্তি হয়ে গেছে, কি বলেন? আছে না নাই? ঠিক তেমনি আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আপনি যদি 14 বার এই বড় মাদ্রাসার হুজুর নিয়ে এসে যদি জানাজা করেন,
জানাজা করে কবরের মধ্যে লাশ নামাইবেন। হুজুর আমার বাবা ওসিয়ত করে গেছে যখন আমি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই মাদ্রাসার যিনি বড় হুজুর, এই মসজিদের যিনি খতিব সাহেব, এই খতিব সাহেবকে দিয়ে জানাজার নামাজ পড়াইতে বলছেন। শুধু তাই নয়, জানাজার মধ্যে পড়ানোর পরে যখন দাফন করবে এই হুজুর বড় হুজুরের মাধ্যমে লাশকে নামাইতে বলছে। এখন হুজুর লাশ নামাইছেন, নামানোর পরে হুজুর সিনার মধ্যে হাত দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বলে কি বলে না? এটা যদি কোটিবার বলা হয়, একবার নয় কোটিবার বলা হয়, বলেন এই দোয়া কবুল হবে কি হবে না? অতএব যদি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইল আমিনকে পাঠাইলেন, নবীজি হে আব্দুল্লাহ ইবনে বড় কাট্টা মুনাফিক ছিল, অতএব এই মুনাফিকদের জন্য যদি হাজার বার দোয়া করেন না কেন, আপনার জামা হাজার জামাও যদি দেওয়া হোক না কেন, তারপরে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকের কাতারে নাম কাটা যাবে না। এই কথাটা কার বলেন? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله يهدي القوم الفاسقين الله أكبر। তুমি যদি নবী হে, আপনি যদি তাদের ব্যাপারে ৭০ বার যদি ক্ষমা চান, মাফ চান, কিন্তু তারপরে এই মুনাফিক বেঈমানের বাচ্চাদেরকে মাফ করা যাবে না। অতএব এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই, কিন্তু আমাদের এলাকায় বহুত মুনাফিক আছে যারা ইসলামের ব্যানার শরীরের মধ্যে লাগায়, কিন্তু পাশে পিছনে ইসলামের এমন ভাবে ক্ষতি করে যেটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? শত্রু আপনার দূর থেকে ক্ষতি করতে পারবে, কিন্তু সামনে এসে ক্ষতি করতে পারবে না। কিন্তু মুনাফিক বন্ধু আপনার একই সাথে খাবার খান, আপনি বাজারে গিয়ে চা খাওয়ান একটা, মুনাফিক খাওয়া দুইটা, এই ধরনের মুনাফিক আছে না নাই? কিন্তু এই সমস্ত মুনাফিকদের কারণে ইসলামের মধ্যে বড়ই ক্ষতি হয়ে যায়, ঠিক কিনা? বড়ই ক্ষতি হয়ে যায়। অতএব রব্বুল আলামিন বলেন, নবী হে, তাদের ব্যাপারে যদি আপনি ৭০ বার যদি ক্ষমা চান, ৭০ বার যদি আপনি মাফ চান, তাদের ব্যাপারে যদি কথা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম এই মুনাফিকের বাচ্চাদেরকে ক্ষমা করব না। এটা ওয়াদা কার বলেন? ওয়াদা কার বলেন? এর জন্য এই মুনাফিকের দলেরা কবরে যাইবে, ঠিক আছে, এরাও জানে আমরা কবরে যাইতে হবে, কিন্তু এই মুনাফিকের দলেরা যত জানে যত বোঝে কিন্তু মানার চেষ্টা করে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কাল কিয়ামতের ময়দানে তারা সাব্যস্ত হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুদ্দাসিরের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, নবী হে আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর পর্যন্ত ইসলামকে গোপনে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে থেকে যারা গণ্যমান্য সমাজের মধ্যে লোক আছে না নাই বলেন? সমাজের মধ্যে অনেক নেতা খেতা আছে না নাই? এই নেতা যদি এখন আমাকে বলে, হুজুর কি বিষয়ে আলোচনা করেন, থামান আপনার আলোচনা, আমার ভিতরে একটু ভয়ে কাজ করবে কি করবে না বলেন? করবে না? আপনাদেরকে যদি বলে এখানে যারা হুজুরের বয়ান শুনবেন, খবরদার একজন যদি এখানে থাকেন বোমা মারে উড়াই দেব, আপনারা ভয় পাবেন না? অনেকেই থাকবে, অনেকেই চলে যাবে ভয়ের কারণে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, হাজার বার ইসলামের দাওয়াতের জন্য যখন নবীজি পাহাড়ে উঠতেন, পাহাড় পর্বত থেকে মেসেজ দিয়ে দিতেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে যদি কোটি কোটি ধর্ম থাকে, এর মধ্যে একটা ধর্ম হলো ইসলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধর্মটা হলো মনোনীত ধর্ম। অতএব এই ধর্ম ব্যতীত রেখে যারা অন্য ধর্মের অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে নাকি লাভবান হবে। নবীজিকে বারবার আবু জেহেল, উতবা, সাইবা এদের মধ্যে থেকে যারা আরো কাট্টা কাফের ছিলেন, ওই জমানায় যারা এমপি মন্ত্রী ছিলেন, নবীজিকে প্রতিনিয়তই তাকে খবর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানাইলেন, মুহাম্মদ টেনশন করবেন না, টেনশন করবেন না, এই কাফের বেঈমানের দলেরা আপনার দাঁত ভেঙে দিবে। উহুদের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ করে দিয়েছে কিনা আওয়াজ দে বলে। আর আমরা তাবলীগের কাজ করতে গিয়ে মিঠে মিঠে সুন্নাত কি বলেন, আমরা তো তাবলীগের কাজ করি ঠিক আছে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নবী যেমন ভাবে কষ্ট করেছেন আমরা কিন্তু 50% কেন 25%-এরও 1%-ও না, ঠিক বলেন। অতএব নবীজিকে বারবার হুমকি দামকি দিতেন। ওই জমানার মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দাও, অতএব আমরা যদি এমন একটা চুক্তি করি যে 6 মাস তোমার ধর্ম পালন করব, আর এই 6 মাস তুমি আমাদের ধর্ম পালন করবে। কিন্তু নবীজি চুক্তি মানেন নাই। যখন নবীজি তাদের কোনো কথাই এলাও করেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনাকে এই মুনাফিকের দলেরা এমন ভাবে আঘাত করবে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিবে, তায়েফের জমিনে যাবেন, এই মুনাফিকের দলেরা আপনাকে পাথর দিয়ে আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে, অতএব নবীর শরীর থেকে রক্ত বের হবে। নবী হে টেনশন করবেন না, টেনশন করবেন না। অতএব ভাই চিন্তা করে দেখেন, এই বাংলাদেশের মধ্যে যদি আমাদের এই এলাকা থেকে যে দিনের কাজ করেন একে যদি হুমকি দামকি দেওয়া হয়, খবরদার ইলেকশন চলে আসে, মাহফিল করতে পারবা না, খবরদার তুমি নাকি শুনতেছি তোমার ধর্মের তুমি দাওয়াত দাও, পাশে হিন্দু ধর্মে আছে, খ্রিস্টানদের গির্জা আছে, কিন্তু এমন কথা মেসেজ দেওয়ার পরে মানুষ ভয় পাবে কি পাবে না বলেন। কিন্তু নবীজিকে একাধিক নেতাদের মধ্যে থেকে সব সময় শুধু মেসেজ দিতেন, নবী হে তুমি যদি ইসলামের দাওয়াত দাও তোমার মাথাটা আলাদা করে ফেলবো। তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, আরো দাওয়াতের কাজ বেশি চালু হয়ে গেছে। অতএব উহুদের ময়দানে নবীজি যখন চলে গেছেন, এমন ভাবে কাফের মুশরিকের দলেরা এমন ভাবে আঘাত করছেন, যে আঘাতের কারণে নবীজির শরীর ফেটে 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 রক্ত বের হয়েছে। কিন্তু নবীজি সূরাতুল মুদ্দাসিরের মধ্যে জানিয়ে দিলেন, নবী হে ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিতে হবে। অতএব সাহাবায়ে কেরাম ধৈর্যের পরিচয় দেয়, নবীও দেয়। অতএব নবী এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, নবীজি আপনাকে এই বেঈমানের দলেরা এমন কষ্ট দেয়। নবীজি একবার বলেন, এই মক্কা জমিনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কি? নবীজি বলেন, সবচেয়ে কষ্ট দিয়েছে যখন আমি তায়েফে চলে গেলাম। তায়েফে যাওয়ার পরে যখন যুবকেরা তো আমাকে মারতই, বাকি ছোট ছোট মাসুম বাচ্চা যারা আমার কাছে আসতো, বসতো, আমার কথাগুলো শুনতো, অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন, এই চেহারা দেখার জন্য এই ছোট ছোট মাসুম বাচ্চারা আসতো। কিন্তু কাফেরের লিডারেরা এমন ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করছেন, তারা পর্যন্ত যখন আমার শরীরে আঘাত করছে তখন আমি বড়ই কষ্ট পেয়েছি। কিন্তু তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। তায়েফবাসীরা বলছেন, নবীজি আপনি শুধু একবার বলেন, এই তায়েফবাসীরা আমরা পুরোটাই এই মক্কার জমিনকে আমরা গ্রাস করে ফেলবো। নবীজি বলে, না না, এটা করা যাবে না, কারণ তাদের মধ্যে থেকে তাদের সন্তান, তাদের নাতি পুত্রী আসবে, তারা এই ইসলামের দাওয়াত দেবে। আল্লাহু আকবার বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। একসাথে একটু বলবেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, বলে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী ছিলেন এই ইসলামের জন্য শুধু জীবনই নয়, বড়ই লক্ষ লক্ষ কোটির মাল সবকিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আর আমাদের কাছে যখন মাদ্রাসা মসজিদ থেকে আসা হয় সর্বনাশ, বাসায় থাকেন একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহর বান্দাকে 5 দিন খোঁজার পরে 1000 টাকা দেয়, আছে না নাই? অতএব সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বের হয়ে যাবেন, নবীজি একটা মেসেজ দিয়ে দিতেন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে যাদের মাল আছে, সম্পদ আছে, তোমাদের মালগুলো এবার আমাদের কাছে পেশ করো। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে অনেক সাহাবায়ে কেরাম তাদের মালের অধিক অংশ পরিমাণ থেকে নবীর কাছে পেশ করতে। একদিন নবীর এক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এত লজ্জিত, তিনি চেহারা নবীজিকে দেখেন না। তখন নবীজি জিজ্ঞেস করছেন যে আবু বকর কোথায়? আইনা আবু বকর কোথায়? তখন আবু বকর আসছে, আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছে যে আবু বকর তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? তখন আবু বকর বলেন, নবী আমি কিছু নিয়ে আসতে পারিনি, কিছু গম নিয়ে আসছেন, কিছু দিনার দিরহাম নিয়ে আসছেন, কিন্তু আর কি নিয়ে আসছো? বাড়িতে কি রেখে আসছো? বলে আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আজকে এই দিনে তোমরা যত মাল আমার রাস্তায় দিয়েছো এর মধ্যে সবচেয়ে আবু বকরের মাল বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। সুবহানাল্লাহ। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফের বেঈমানের দলেরা নবীজিকে এমন আঘাত করতেন, কিন্তু নবীজি খুব পেরেশানিতে ছিলেন। মাঝে মাঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন, বড়ই পেরেশানি, দ্বীনের কাজকে কিভাবে সামনে অগ্রসর করা যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে অনেকেই ভীতু ছিলেন, নবীজির পাশে সব সময় থাকতেন আর বলতেন, নবী হে উতবা, শাইবা, মুগীরা। অতএব আবু লাহাব এত বড় গাদ্দার ছিলেন। আবু লাহাব ইসলামের জন্য এমন ভাবে অবদান রেখেছেন, এমন গাদ্দারি করেছেন, কাফের বেঈমানের মধ্যে থেকে মুগীরা, উতবা, শাইবা যত বেঈমানি করেছেন, কিন্তু আবু লাহাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন আবু লাহাব নবীজির পিছনে পিছনে লেগে থাকতেন। যখন হজের মৌসুম চলে আসছে, নবীজি দ্বীনের দাওয়াত দিতেছেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন গোত্র থেকে যখন মক্কার জমিনে আসবেন, অনেকে হজের জন্য আসবেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একটা কাফেলা তৈরি হয়ে গেলেন। কিন্তু কাফেরের এই মক্কার জমিনের মধ্যে বড় বড় লিডাররা ছিলেন, এরা পরামর্শ বড়ই পেরেশানিতে পড়ে গেলেন। কারণ মক্কার জমিনের মধ্যে আনাচে কুনাচে শুধু একটা প্রশংসার পাত্র হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক নামে পরিচিত ছিলেন, তিনি বিশ্বাসী আল আমিন নামে পরিচিত ছিলেন। কাফের মুশরিক সবাই শুধু জানতেন নবী মুহাম্মদ এমন একটা ব্যক্তি যে মানুষের সাথে 2 নাম্বারি করে না, মানুষের সাথে কথা দিয়ে কথার কখনো বরখেলাপ করে না। অতএব মক্কার জমিনের মধ্যে এমন কোন যুবক ছিলেন না
কিন্তু নবীজি যদি একটা কথা বলতেন এই কথার উপর অটল থাকতেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন হজের মৌসুম চলে আসেন, বিভিন্ন গোত্র থেকে যখন হজের জন্য আসবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানিতে পড়ে গেলেন। কিন্তু আবু লাহাব, উতবা, সাইবা বড়ই পেরেশানিতে পড়ে গেলেন যে আল আমিন নামে মক্কার মধ্যে একজন যুবক আছে, এই যুবককে তো মানুষে দেখার জন্য অনেক ভিড় জমাইবে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুম শুরু হয়ে গেলেন, কাফের বেঈমানের দলেরা দল দল বন্ধ হয়ে আসতেছেন একজন ব্যক্তিকে দেখার জন্য। নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেরদের যত লিডার ছিলেন, এই লিডাররা বড়ই পেরেশানিতে পড়ে গেলেন। মানুষদেরকে কিভাবে বুঝাইবেন যে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিতেছেন এই ধর্মে তো মিথ্যা ধর্ম, এটা কিভাবে বললে ভালো হয়। কিন্তু ওই মক্কার জমিনের মধ্যে যত বড় বড় লিডার ছিলেন, একজনে কয় নবীজি বড় জাদুকর ছিলেন, মুহাম্মদের ধর্ম মানা যাবে না, মুহাম্মদ এত বড় জাদুকর। কেউ বলতো আবার জ্যোতিষী, আবার কেউ বলল কবি। বিভিন্ন ভাবে যখন আখ্যায়িত করতে থাকলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফের মুশরিকেরা, মুগিরার মাথায় এত ব্রেন ছিল, এত ব্রেন ছিল, এত বুদ্ধি ছিল মুগিরার কাছে। সবাই চলে গেলেন। মুগিরাকে বলতেছেন, মুগিরা এবার তুমি পরামর্শ দিয়ে থাকো, কাফেরেরা তো দলে দলে বিভিন্ন গোত্র থেকে হজের জন্য আসতেছেন, এখন তাদেরকে কি বলবো। কিন্তু মুগিরা বলে না না, এটা বলা যাবে না। মানুষের সামনে একটা মেসেজ দিতে পারো, মুহাম্মদ জাদুকর যদি বলো, কারণ মুহাম্মদের মধ্যে জাদুবিদ্যা কিছু নেই, কারণ আমি বহু জাদুকরদের সাথে ওঠা বসা করছি, কিন্তু মুহাম্মদের মধ্যে যেই গুণগানগুলো দেখছি, আল্লাহর কসম করে বলি জাদুবিদ্যার মধ্যে কোনো অংশই মুহাম্মদের ভিতরে নাই। এই জন্য যখন কবি বলে আখ্যায়িত করতো, বলে কবি বলবো, কিন্তু না না, কবির মধ্যে যে বিষয়গুলো থাকে মুহাম্মদের ভিতরে এগুলি নাই। মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা বলেন, মুহাম্মদ একটা কবি যেইভাবে কথাগুলো আবৃত করেন, এর চাইতে কোটি কোটি সুন্দর মুহাম্মদের কথার মতো। আল্লাহু আকবার। তবে মক্কার মধ্যে যখন হজের মৌসুম শুরু হয়ে যাবে, তোমরা বিভিন্ন গেটের মধ্যে 3 জন 4 জন করে দলভুক্ত হয়ে থাকবে। একজন আরেকজনকে বলতে থাকবে যে তোমরা মুহাম্মদকে দেখবে। মানুষ বলার আগেই তারা বলে তোমরা মুহাম্মদকে দেখবে। এই প্রচার করাইতেছেন তিনি কে বলেন? তাদের সুরের মন পুলিশ। ওই জমানার মধ্যে যত লোক ছিল, মুগিরা এমন পরামর্শ দিয়ে দিলেন, মক্কার মধ্যে যত বড় বড় গেট আছে, গেটের মধ্যে 3 জন 4 জন করে থাকবা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো আবু লাহাব। টেকেল দিতেছেন। কিন্তু যখন মানুষগুলো দলে দলে বিভিন্ন কম থেকে আসা শুরু করলেন, তারা বলাকে কাফের বেঈমানেরা বলেন, তোমরা মনে হয় আল আমিনকে দেখার জন্য আসছো, অতএব শুনে নাও, আল আমিন এমন একটা ধর্মের অনুসরণ করেন যেই ধর্ম মানলে সন্তান বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, নাতি দাদার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবা সন্তানের সাথে নষ্ট হয়ে যায়। অতএব মুহাম্মদের যেই ধর্মের অনুসরণ করেন, এই ধর্ম যারা যারা মানছে, অতএব সন্তানদের সাথে তার কওমের সাথে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এমন টিপস দিয়ে দিলেন। এই কথাগুলো বলবে ঠিক আছে, কিন্তু তারপরও মানুষকে মানাইতে পারে নাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে যে এই ব্যক্তি তিনি যেই দিনের দাওয়াত দেন, তিনার মধ্যে যদি কোনো বাটপারি চাটপারি থাকতো, তাহলে তো কোনো দিন নবী মুহাম্মদ এমন ধর্মের দাওয়াত দেন, তিনি তো কখনোই মানুষের সাথে এরকম শালীন ব্যবহার করতেন না। 1 দিন 2 দিন 3 দিন, এরপরে তো ওনার ভিতরের অবস্থান ফুটে যাইত, কি বলেন? কিন্তু মানুষগুলো এমন ভাবে বিভ্রান্ত তারা ছড়াইতেছে, কিন্তু যত বিভ্রান্ত ছড়াই কিন্তু দিনের কাজ আরো বেশি বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের সাথে এখন হিসাব মিলায় দেখেন, সাহাবায়ে কেরাম যেমন ভাবে অটল ছিলেন, এমন ভাবে অটল ছিলেন।
আমাদের সাথে মিলান। আমরা কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমরা কি ঈমান এনেছি নাকি ঈমান এসেছে? বলেন, এই ইসলাম ধর্মটা আমরা আনছি নাকি এমনি এমনি আছে? বলেন, বাপদাদা থেকে আসছে কোনটা? আমরা কি আনছি নাকি ঈমান আসছে, ইসলাম আসছে? ইসলাম আসছে, আমরা গ্রহণ করে নিছি, কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের উচিত হচ্ছে যে আমরা ইসলামকে আনা উচিত ছিল। কি বলেন? কারণ আপনি মেলান্দ বাজার থেকে যদি আপনি শেরপুরে কিছু কেনার জন্য যান, বা জামালপুর শহর থেকে আপনি ঘরে ঘরে বসেই যে জিনিসটা পাবেন, এটার প্রতি আপনি যে একটা মূল্যায়ন করবেন, এর সাথে আপনি নিজে যদি জিনিসটা ক্রয় করে নিয়ে আসেন, এটার প্রতি আরো বেশি আপনার আগ্রহী থাকবে। কি বলেন? জিনিসটার প্রতি ভালোবাসা থাকবে। ঠিক তেমনি আমরা কিন্তু ইসলামকে আনি নাই, ইসলাম এসেছে, আমরা আনি নাই। কারণ হচ্ছে আমরা এই ইসলাম ধর্মকে আমরা বাপদাদা থেকে পেয়েছি। কি বলেন? নবীজির প্রতি এমন ভাবে মহব্বত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত কোয়ালিটি মানুষ আছে, আপনার সন্তান, আপনার বাবা, আপনার আপনজন, আপনার দাদা, আপনার নানা, পৃথিবীর মধ্যে আপনার সন্তান যখন আপনার দিলকে নিজেকে প্রশ্ন করবেন, পৃথিবীর মধ্যে আমার যে একটা ছোট্ট মাসুম বাচ্চা সন্তান আছে, এই সন্তানের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলের প্রতি ভালোবাসা বেশি, তখন আপনি বুঝতে পারবেন সামান্য ঈমানের অংশীদার হয়েছে। কিন্তু এর আগে আপনি যতই লাফালাফি করেন, যতই চিল্লাফাল্লা করেন, আপনি ঈমানের একটু অংশ আপনি পান নাই। কিন্তু এই চেতনা যখন আপনার মনের ভিতরে আসবে, এখন সবাই নিজেকে প্রশ্ন করেন যে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনি রাসূলকে বেশি ভালোবাসেন? আমরা তো এটা মুখে বলি, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তানের প্রতি ভালোবাসা বেশি নাকি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেশি? বলেন, সন্তানের প্রতি বেশি। কিন্তু এর মানে এটাই বুঝতে হবে যে আমার ভিতরে ঈমানের অংশ নাই। আপনি যতই লাফালাফি করেন, আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার মায়া বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিঞ্চিত পরিমাণ ঈমানের অংশীদার হতে পারবে না। আপনি যতই বলেন আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, কিন্তু আপনার এমন কালেমা পড়ে আপনি জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি যদি বলেন হুজুর রাসূল তো একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি যদি 1000 বার পড়েন, 1000 বার পড়েন, কিন্তু এই কালেমা পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। বলেন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। ঠিক না? বলে, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? আপনাদের মনে কষ্ট হইতেছে না? অনেকেই দেখতেছি যাইতেছে গা, অনেকেই যাইতেছে গা। যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। তো দেখেন, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, এই আয়াতের একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আপনারা থাকবেন না? আচ্ছা, ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের যে সন্তান আছে তোমাদের যে মাল দিয়েছি এই মালের পিছনে পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যেও না অতএব এই মালের পিছনে পড়তে গিয়ে মালের পিছনে পড়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাও গাফেল হয়ে যাও তাহলে তোমরা এই জমানার মধ্যে বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যিকরুল্লাহ শব্দ ব্যবহার করছেন এখানে তিন চারটা অর্থ আসে একটা হচ্ছে যিকরুল্লাহর অর্থ হচ্ছে ইবাদত আরেকটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা অতএব দেখেন রব্বুল আলামিন বলেন মানুষের প্রতি সন্তানের কথা কেন আনছেন মালের ব্যাপারে কেন কথা বলছেন যখন মানুষের মালের প্রতি ভালোবাসা হয়ে যায় সন্তানের প্রতি ভালোবাসা হয়ে যায় তখন মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যায় তখন মানুষ ইবাদত থেকে গাফেল হয়ে যায় তখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় এর জন্য রব্বুল আলামিন বলেন বান্দারে যদি যতক্ষণ পর্যন্ত তুমি এই স্মরণ থেকে গাফেল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা বলেন নাম কি বলেন আব্দুল উজ্জা নামের একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা ছোট সময় থেকে তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন কিন্তু বাবার ইন্তেকালের পরে আব্দুল উজ্জা ধীরে ধীরে বড় হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন নবীজির কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনতেন তখন পর্যন্ত আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু যখন ইসলাম বিজয়ী হয়ে গেল আব্দুল উজ্জা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ এদিকে তার চাচার কাছে যখন খবরটা পৌঁছলো চাচা আব্দুল উজ্জার কাছে সে বলতেছেন আব্দুল উজ্জারে ভাতিজা আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো আব্দুল উজ্জা বলে চাচা যা শুনছেন সবই সত্য কিন্তু আব্দুল উজ্জা ভালো করে শুনে নাও তুমি মুহাম্মদের কালেমা যতবার পড়ো না কেন কিন্তু আমার শর্ত আছে যদি নবীজি মুহাম্মদুর কালেমা পড়ে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে থাকো তোমার বাবার যে অর্থ সম্পদগুলো আছে এক নম্বর সম্পদগুলো ত্যাগ করতে হবে দ্বিতীয় নম্বর তুমি যে বিবাহ করেছো এই তোমার বউকে তোমার ত্যাগ করতে হবে আব্দুল উজ্জা বলে চাচা আপনি যা বলবেন সব মেনে নিতে রাজি আছি তারপরেও চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়তে রাজি না আব্দুল উজ্জা কেমন ভাবে আঘাত করতেছেন এমন ভাবে নির্যাতন করতেছেন আব্দুল উজ্জাকে এমন ভাবে পিটাইতেছেন পিটাইতে আব্দুল উজ্জার শরীর ফেটে রক্ত পড়তেছে অতএব ওই জমানার মধ্যে আসমান জমিন সব গাছপালা তরুণতা এমন ভাবে কাঁদতেছেন কিন্তু আব্দুল উজ্জাকে চাচা ছাড়ে না এমন ভাবে পিটাই দিতেছেন অতএব সর্বশেষ বলতেছে চাচারে আমাকে আর মারবেন না অতএব আপনি যা বলবেন সবকিছু আমি ইসলামের জন্য ত্যাগ করে দিব অতএব আমার বাবার যে সম্পদগুলো আছে সব সম্পদ আমি দিয়ে দিব আমার পরনের যা কাপড় আছে সব দিয়ে দিব কিন্তু আব্দুল উজ্জা সর্বশেষ চাচা একটা আবদার জানাইলেন আব্দুল উজ্জারে যদি তুমি কালেমা ছেড়ে না দাও অতএব সর্বশেষ আমাদের ধর্মের মধ্যে থেকে তোমার শরীরে যে জামা আছে তোমার পরনের যে লুঙ্গি আছে লুঙ্গিটা পর্যন্ত আমাকে দিতে হবে আব্দুল উজ্জা তৎক্ষণাৎ তার দেরি না করে তার শরীরে যে পোশাক ছিলেন তৎক্ষণাৎ নবীজির এই প্রেম ভালোবাসার কারণে আব্দুল উজ্জার শরীর থেকে সবকিছু খুলে চাচাকে দিয়ে দিয়েছেন সম্পদ দিয়ে দিয়েছেন তার বিবিকে ছেড়ে দিয়েছেন দিয়ে তার লজ্জাস্থানে হাত দিয়ে মার কাছে দৌড় দিয়েছেন মার কাছে গিয়ে বলতেছেন মারে আমার চাচা আব্দুল উজ্জা
আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে যেমন আঘাত করেছে, অতএব মা আমি আমার বাবার সম্পদগুলো সব ত্যাগ করেছি, আমার জমি জমা সব ত্যাগ করেছি, আমার বিবিকে আমি ত্যাগ করে দিয়েছি। সর্বশেষ আমার চাচা আমার শরীর থেকে জামা কাপড় যা আছে সবকিছু খুলে নিয়েছি, কিন্তু আমার দুঃখ নাই মা, আমাকে ঘর থেকে একটু চাদর অথবা কম্বল দাও। আব্দুল রাজ্জাক তৎক্ষণাৎ কম্বলটা নিয়ে তার শরীরে বেটন দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। নবীজির কাছে যখন এই অবস্থায় চলে গেছেন, যাওয়ার পরে আব্দুল উজ্জার এই অবস্থা দেখে নবীজি বড়ই কষ্ট পেয়েছেন। আব্দুল উজ্জা বলতেছেন, নবীজি আপনার কাছে আমি আব্দুল উজ্জা কিছু আনতে পারি নাই, আনতে পারি নাই, কিছুই আনতে পারি নাই, তবে নবী একটু কাপড় এনেছি। যখন আমার চাচা এমন ভাবে আঘাত করলেন, সবকিছু আমি ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছি। কিন্তু চাচা, আমার চাচা যখন সর্বশেষ আমাদের কাছে আবদার করলেন, আব্দুল উজ্জা তুমি যদি কালামা মুহাম্মদের ধর্ম ছেড়ে না দাও, অতএব তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে সব কাপড়গুলো খুলে দিতে হবে। তাও দিয়ে দিছি। আমি শুধু ইসলামের জন্য, শুধু আমার লজ্জাস্থানকে ঢাকার জন্য যেই পরিমাণ কাপড় লাগবে, এই পরিমাণ কাপড়কে আপনার কাছে আমি হাজির হয়ে গেছি। আব্দুল উজ্জা প্রতিদিন সে এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমন ভাবে তেলাওয়াত করতেন, পাশে যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা এই তেলাওয়াতগুলো শুনতেন আর বিরক্ত বোধ করতেন যে আমাদের ঘুমের টাইমে সব সময় আব্দুল উজ্জা যেভাবে চিল্লায় চিল্লায় তেলাওয়াত করে, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। দেওয়ার পরে নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম চুপ থাকো। অতএব আব্দুল উজ্জা তার জীবনের মধ্যে বহু 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 সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু আব্দুল উজ্জাকে তার মনের যে একটা খায়েশ আছে ইসলামের মধ্যে থেকে এই কোরআনুল কারীমকে চুপ করে তেলাওয়াত করতে দাও। অতএব কিছুদিন পরে যখন আব্দুল উজ্জা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, আব্দুল উজ্জারে আমাদের তো একটা সামনে যুদ্ধ এসে পড়ছে, তাবুক যুদ্ধ। কি যুদ্ধ বলেন? তাবুক যুদ্ধের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমন সময় আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমাকে অংশগ্রহণ করার সুযোগ হয়ে থাকে তবে আমার জন্য দোয়া করবেন, এই যুদ্ধের ময়দান থেকে যেন আমি আব্দুল উজ্জা ফেরত না আসি, এই আমার শরীরের মধ্যে যেই রক্ত আছে এই কালেমার জন্য যেন রক্ত জমিনে ঢেলে দিতে পারি। এমন কথা বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার জন্য দোয়া করলেন যে আব্দুল উজ্জা তুমি যুদ্ধের ময়দানে যাবে বটে, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আব্দুল উজ্জার যেই শরীর থেকে যেই রক্ত জমিনে পড়বে এটা কাফের মুশরিকের তরবারির আঘাতে যেন না পড়ে, অতএব তাদের তরবারি আব্দুল উজ্জার উপর পড়া যেন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আব্দুল উজ্জা জীবন দেওয়ার জন্য তো প্রস্তুতি গ্রহণ করেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন এই তাবুক যুদ্ধের মধ্যে আমি ইসলামের জন্য জীবন দিতে পারি। এমন কথা বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে যখন যুদ্ধ শুরু হবে, সাহাবায়ে কেরাম সকালবেলা মেসওয়াক করতেছেন। কাফের মুশরিকের দলেরা এত পরিমাণ মুসলমানের সংখ্যা হয়েছিল এই যুদ্ধের মধ্যে, কাফের মুশরিকের দলেরা এই মেসওয়াক করা দেখে তারা এত ভয় পেয়েছে যে মুসলমানেরা যেভাবে দাঁত ঘষতেছেন মনে হয় আমাদেরকে চিরে ফিরে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই যুদ্ধের ময়দান থেকে কতল করার আগেই যখন তারা রিটার্ন চলে আসছেন, পথের মধ্যেই আব্দুল উজ্জা জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার জন্য এমন দোয়া করলেন যে আল্লাহ, আব্দুল উজ্জাকে যেন কাল হাসরের ময়দানে আমি তাকে সাথে নিয়ে আমি নবী তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারি। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ঈমান দরকার আছে না নাই বলেন? হ্যাঁ,
এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। একটা দোয়া আছে যে আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, দোয়াটা একটু একসাথে জোরে বলেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমার শেষটা যেন ভালো হয়। আবার সাথে সাথে একটু বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সর যায়, করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। অতএব এই ঈমানের জন্য, ঈমান আমাদের দরকার আছে না নাই? এর জন্য সব সময় আমরা দোয়া করব যেন আমরা জীবনের শেষ নিঃশ্বাসের সময় যেন আমাদের প্রতিটা মুসলমান মুমিনের জন্য কালেমা নসিব হয়। অতএব এই কালেমা পড়ার পরে যদি আমরা বাবা মাকে কষ্ট দেই, আপনি 1000 বার কালেমা পড়ছেন, 1000 বার হজ করছেন, আপনার এই কালেমা গ্রহণ হবে? বলেন, মৃত্যুর সময় কালেমা গ্রহণ হবে? মুফতি আজম তকি উসমানী রহমতুল্লাহি আলাইহি, শেষ করে দেব ইনশাআল্লাহ, তকি উসমানী রহমতুল্লাহি আলাইহি প্রতি বছরেই উনি হজে যান, যিনি সারা বিশ্বের মধ্যে এখন ফতোয়া বিভাগে 1 নাম্বার মুফতি। কি বলেন, নাম শুনেন নাই? তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ। তো উনি 1 বছর হজে যাননি, না যাওয়ার কারণে তিনার বাবা জিজ্ঞেস করছেন যে বাবা তুমি হজে যাওনি কেন? তখন সন্তান বলছে, বাবা আমার ঘরেই তো হজ, কারণ হচ্ছে ঘরের মধ্যে তো আপনি অসুস্থ, আর আমি সন্তান হয়ে যদি আমি হজে চলে যাই, তাহলে তো আমার হজের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে দেখভাল করা। কি বলেন? অতএব নবীর অনেক সাহাবী ছিলেন যে বাবা মাকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ মহব্বত করতেন, এমন পরিমাণ ভালোবাসতেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যারা বাবা মাকে একটু কষ্ট দিয়েছেন, আল্লাহর কসম তার মৃত্যু কালেমা পড়বে ভাব এমন সময় পর্যন্ত তার মা তার বাবা যতক্ষণ পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট না ছিলেন, ততক্ষণ পর্যন্ত তার কালেমা নসিব হয় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন পাঠাইছেন সাহাবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী কালেমা তো মুখ দিয়ে আসতেছে না, তখন নবীজি বললেন যে তার বাবা মা বেঁচে আছে কিনা দেখো। দেখে তার একজন বৃদ্ধ মা বেঁচে আছেন, কিন্তু মাকে যখন বললেন যে তোমার সন্তান যে আলকমা আছে, এই আলকমা কি কখনো তোমাকে কষ্ট দিয়েছে? তখন তার মা বলে যে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে বটে, কিন্তু আমি যেই কথাগুলো বলতাম সাংসারিক চলার পথে, কিন্তু আমার সন্তান আলকমা দান মুঠি মুঠি দান করত, নামাজ পড়তো, হজের মৌসুমে হজ করত, কিন্তু আমার সন্তানের বউ যেই কথা বলতো সেই কথাই মানত, কিন্তু আমার কথা বেশি অ্যালাউ করতো না। এর জন্য আমাদের মা বাবার প্রতি ভালোবাসা দরকার আছে না নাই?
আপনি যদি 1000 বার হজ করেন না কেন, 1000 বার তওবা করেন না কেন, আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে বটে, কিন্তু আসমান পর্যন্ত আমলগুলো ঝুলে থাকবে। এর জন্য মা বাবার কাছে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামের জামানায় একজন ব্যক্তির নাম ছিলেন জুরাইজ। কি নাম বলেন? একটু আওয়াজ দেবেন, কি নাম? জুরাইজ। এমন একজন ব্যক্তি ছিলেন, জুরাইজ এমন আমল করতেন, প্রতিদিন জুরাইজ ঘরের দরজা বন্ধ করে করে এমন আমল করতেন। কিন্তু জুরাইজের মনের মধ্যে এক সময় প্রশ্ন আসলো, হারে আমি তো এমন আল্লাহর ইবাদত করি যে ইবাদতের কারণে আমার মার সাথে দেখা করার কোনো সুযোগ পাই না, মার সাথে কোনো কথা বলার কোনো সুযোগ পাই না, কিন্তু মা হিসাবে একদিন 2 দিন মাসের পর মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, কিন্তু মার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। কিন্তু মা জননী মা, কিন্তু জুরাইজের যে ভালোবাসা, সন্তানের প্রতি যে ভালোবাসা আছে, এই ভালোবাসার কারণে মা জুরাইজের কামরা হুজরা পর্যন্ত মা স্বয়ং চলে গেছে। আল্লাহু আকবার বলে। এই জুরাইজের কাছে যখন যাওয়ার পরে জুরাইজের দরজা নক করলেন, নক করার পরে জুরাইজ কোনো কথা বলে না। জুরাইজ মনে মনে টেনশন করতেছেন, নামাজের মধ্যে তারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন, আল্লাহর সাথে কলব লাগাই দিবেন। জুরাইজ কোনো কথা বলে না, কিন্তু মনে মনে বলতেছেন, উম্মতি উম্মি উম্মি উম্মতি উম্মতি সলাতি সলাতি, শুধু নামাজ আমার মা, নামাজ আমার মা। এই বাক্যটা জুরাইজের জেহেনে বারবার বারবার আওয়াজ দিতেছেন। এমন সময় জুরাইজ বড়ই টেনশনে পড়ে গেলেন। মা প্রথম দিন এসে ঘুরে চলে গেলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সন্তানকে না দেখার জন্য মার ভিতরে এমন ভালোবাসা জন্মাইছে, কিন্তু মা কোনোভাবেই তো নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এমন মা কিছুদিন যাওয়ার পরে মা জুরাইজকে দেখার জন্য আবার যখন তার কামরার পাশে আসলেন, বাবা জুরাইজ কথা শোনো, তোমার সাথে দুটি কথা বলবো, তোমার চেহারাটা একটু দেখবো। কিন্তু জুরাইজের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, উম্মতি সলাতি উম্মি সলাতি, অতএব আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার নামাজ, কিন্তু আমি কার কথা লাল করবো? কিন্তু জুরাইজ যখন 1 বার 2 বার 3 বার মা জননী যখন জুরাইজের কামরার পাশ থেকে যখন বাড়িতে চলে গেলেন, তখন শেষ মুহূর্তে জুরাইজের মার জবান থেকে এমন একটা বাক্য বের হয়েছে, জুরাইজ যেদিন তুই দরজা খুলবি সেদিন এক বেশ্যা মহিলার চেহারা দেখবি। নাউজুবিল্লাহ বলেন। অতএব জুরাইজ যখন এই কথা বললেন, কথা বলার পরে জুরাইজ বলতেছেন, আহারে আমার মা এমন একটা শব্দ ব্যবহার করলেন। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল। ঘটাইছেন কে বলেন? আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু জুরাইজের কথা শোনার পরে জুরাইজ বড় টেনশনে পড়ে গেলেন। জুরাইজ মনে মনে খুব টেনশনে পড়ে গেলেন। জুরাইজের মা তো চলে গেছে, ওই এলাকার মধ্যে একটা মহিলা একটা রাখালির সাথে অবৈধ কাজ করার কারণে ওই মহিলার পেটে যখন একটা বাচ্চা চলে আসছে, কিন্তু মহিলাও বড় টেনশনে পড়ে গেলেন। মহিলা চিন্তা করতেছে, বাচ্চা এখন প্রসব করতে হবে, এলাকার মানুষ সবাই জানছে যে সন্তানটা কার। তোমার সন্তান কার থেকে সন্তান নিয়েছে তার তো বিবাহ হয় নাই। কিন্তু ওই মহিলা এমন টেনশনে পড়ে গেছেন, কি করবে মহিলা? এখন সর্বশেষ মহিলার মাথায় বুদ্ধি আছে, যদি আমার এই সন্তানের পরিচয় দিতে চাই, সাধারণ কোনো মানুষের পরিচয় দেব না, যদিও আমার মিথ্যা কথাই বলতে হবে। এই জমানার মধ্যে সবচাইতে সুদর্শন যুবক, নওজোয়ান যুবক জুরাইজের নাম বলে দিব, তাহলে জুরাইজের সাথে এলাকার মানুষ সবাই মিলে জুরাইজের সাথে আমার বিবাহের বন্ধন আবদ্ধ করে দিবে। মহিলা টার্গেট হচ্ছে এরকম, কিন্তু আল্লাহ টার্গেট তো ভিন্ন। জুরাইজের কলব লাগাই দিয়েছেন কোথায় বলেন? কিন্তু রব্বুল আলামিন যখন এলাকাবাসীর মানুষ সবাই দলে দলে জুরাইজের কামরার পাশে আসেন, আসার পরে বলতেছেন, জুরাইজ রে, তোকে 3 বেলা খাবার খাওয়াইছি, নিজে না খায়া তোকে খাওয়াইলাম, কিন্তু শেষ পর্যন্ত তুই ফল কি আমাদের এটাই দিলি। অতএব জুরাইজ এই কামরার মধ্যে বসবাস করতেন, মানুষগুলো তার ঘরের মধ্যে এমন আঘাত
আঘাত করতেন ঘরের চালগুলো খুলে ফেলছেন। জুরাইজ কেমন আঘাত করলেন, জুরাইজ মাটিতে শুয়ে গেলেন। জুরাইজ বারবার শুধু কলবটা আল্লাহর কাছে লাগাই দিলেন আর বললেন, আল্লাহ এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই। অতএব জুরাইজের মাথায় টেনশন পড়ে গেছে, তো আমার মা তো বদদুয়া করেছে, এখন রব্বুল আলামিন গায়বী ভাই আওয়াজ দিয়ে জানাই দেন, জুরাইজ তোমার মা যখন দোয়া করছেন, কিন্তু আমি আল্লাহ তো তোমার মার দোয়া তো আমি বরদাস্ত করতে পারি না। অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মার দোয়াখানা কবুল করে নিয়েছি। অতএব তুমি তোমার মতো দোয়া করতে থাকো। ওই জমানার মধ্যে যখন এলাকাবাসী একসাথে বসে যখন ওই সন্তানকে যখন হাজির করলেন, সন্তান বলতেছে, না রে দুনিয়ার মধ্যে তোমরা যে যত কথাই বলো না কেন, আমার সেই সন্তান যেই গর্ভ থেকে আমি প্রসব হয়েছি, দুনিয়ার আলো দেখেছি, আমার বাবা এই নিষ্পাপ জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে অমুক এলাকার এক রাখালি। আল্লাহু আকবার বলে। অতএব দেখেন জুরাইজের ঘটনা হচ্ছে, আমি যেটা বোঝাইতে চাচ্ছি, জুরাইজ কিন্তু আবেদ ছিলেন বটে, কিন্তু আলেম ছিলেন না। জুরাইজ আবেদ ছিলেন কিন্তু আলেম ছিলেন না। জুরাইজ যদি আলেম হতেন, জুরাইজ বুঝতেন যে এখন আমি নামাজের জন্য মুসল্লায় দাঁড়াইলাম, কিন্তু আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মাকে প্রাধান্য দেওয়া, ঠিক কিনা বলেন? যেখানে নফল নামাজের জন্য দাঁড়াইলাম, এখানে আমার মা যদি একবার দুইবার তিনবার ডাকে, মার ডাকে সাড়া দিতে হবে। যেমন ফুকাহে কারাম একটা মাসআলা ইস্তেমবাদ করেছেন যে যদি আপনি নামাজ করতেছেন, নামাজের মধ্যে যদি বিষাক্ত একটা সাপ আপনার পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, ওই সময় আপনি কি করবেন? নামাজ রাখবেন নাকি সাইড আগে সাপকে মারবেন? কোনটা? আগে সাপ মারতে হবে, সাপ মারতে হবে, সাপকে মারতে হবে, মাইরা তারপর আপনি নামাজ আবার দাঁড়াই পড়ছেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আবার ফিরে আসবেন নামাজের মুসল্লায়। কিন্তু জুরাইজের যদি এতটুকু ইলম থাকতো, তাহলে জুরাইজ কি নামাজ বাদ দিয়ে মার সাথে কথা বলা বন্ধ করতো? অতএব জুরাইজ নামাজ ছেড়ে মার সাথে কথা বলতেন। জুরাইজের যদি এতটুকু জ্ঞান থাকতো, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে জুরাইজ তো একটু মূর্খ মানুষ, কিন্তু সে আবেদ, কিন্তু তার মা দোয়া করছে, তার মার দোয়াও আমি কবুল করলাম, কিন্তু জুরাইজের দোয়াও সে কবুল করছেন। কিন্তু মাসআলা হচ্ছে জুরাইজ যদি ইলমওয়ালা হতো, জুরাইজ এই কাজ কখনোই করতেন না। অতএব যুবক ভাইরা আমার, যত পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবেন, যত হাজার প্রকারের যদি ইবাদত করেন না কেন, নামাজের মুসল্লায় দাঁড়ায় যদি আপনার কপালকে কালো করে ফেলেন না কেন, আপনার হাতের মধ্যে যদি কালো দাগ ফালান, যদি আপনার কথার কারণে আপনার মা, আপনার বাবা, আপনার প্রতিবেশী যদি আপনার প্রতি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম বলে থাকি, আল্লাহর কসম বললাম একবার দুইবার তিনবার, আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যে মামাই দুধ খাওয়ালো পুরানো সেদিন, কেমন করে শুধবো আমি সেই নামায়ের ঋণ? বলেন, কেমন করে শুধবো আমি সেই নামায়ের ঋণ? এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত, ঠিক না বলেন? জুতা পায়ে মায় যদি হাটে রাত্র দিন, কেমন করে শুধবো আমি সেই নামায়ের ঋণ? বলেন, যে মামাই দুধ খাওয়ালো পুরানো সেদিন, কেমন করে শুধবো আমি সেই নামায়ের ঋণ? আসেন যাদের মা দুনিয়ায়, ভাগ্য কত ভালো, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত, ঠিক না? জুতা পায়ে মায় যদি হাটে রাত্র দিন, কেমন করে শুধবো আমি সেই নামায়ের ঋণ?
আজকে বাসায় যাওয়ার পরে মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার কাছে হাত পা ধরে ধরে ক্ষমা চাইবেন কে বলেন? তাহলে মা বাবাকে চিনার এক নাম্বার কারণ হচ্ছে সন্তানের এলেম শিক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে অবশ্যই 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 আপনার সন্তানকে ভর্তি করাতে হবে, তা না হলে এলমে দিন শিক্ষা করতে পারবে না। জুরাইজ সে আমল করছে, বুজুর্গ হয়েছে বটে, কিন্তু তার এলেম না থাকার কারণে তার মাকে সে অ্যালাউ করে নাই, সে এলেম থেকে বঞ্চিত হওয়ার কারণে। অতএব আপনি যদি আপনার সুদর্শন সন্তানকে, যদি আপনার আদরের সন্তানকে, আপনার মেয়েকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে এই সন্তান ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে এমপি মন্ত্রী সব নট অ্যালাউ। বলেন কি অ্যালাউ? নট অ্যালাউ। এক নম্বরে হচ্ছে যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং যারা শিক্ষা দেয়। আমাদের এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন, আমার খুব কাছের বন্ধু আব্দুল্লাহ নূর সাহেব, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ নূর সাহেব, আরেকজন আছেন সানি জামিল, তো উনিও আমার অত্যন্ত কাছের মানুষ। ইনারা যেই জায়গায় মাদ্রাসাকে ছিলেন, ওনাদের মাহফিলে আমি ছিলাম, গত বছরও ছিলাম। বিশ্বাস করেন, ওদের সামনে আসি বিদায় যে ওনাদের প্রশংসা করতেছি এরকম না। যেই মাদ্রাসা মেলান্দতে মডেল মাদ্রাসা, আপনার এমন কোন মানুষ নাই যে মেলান্দের মধ্যে মডেল মাদ্রাসা না চিনেন। আছেন এরকম কেউ যে মডেল মাদ্রাসা চিনেন না? একমাত্র অবদান হিসেবে যদি আপনারা গণনা করতে চান, একমাত্র এই আব্দুল্লাহ নূর সাহেব, ওনার অবদানে আজকে এই মডেল মাদ্রাসা সারা জামালপুরের, শেরপুরের আনাচে কোনাচে পৌঁছে গেছে যে আজকে এই মডেল মাদ্রাসা আমার সন্তানকে ভর্তি করাইতে হবে। অতএব আমি চাই যে এই এলাকার মধ্যে, এই শেরপুরের মধ্যে ওই আমাদের মেলান্দরের মতো মডেল মাদ্রাসা হওয়া সম্ভব কি সম্ভব না বলেন? আমি যখন বয়ান রেকর্ড করি, 2-3টা ক্যামেরা থাকে, তো আমি অনেক টাইমে বলি যে বয়ানগুলো তাড়াতাড়ি উম্মতের খেদমতের কারণে ছাইড়ে দিয়েন। অনেক টাইমে ক্যামেরাওয়ালা ভাই আমার বলে যে হুজুর, অনেক টাইমে দেখা ডাকাত মাকাত পড়ে যা, অনেক সময় ক্যামেরাও তার হারাই গেছে, অনেক সময় অসুস্থতার কারণে সে এডিট করতে পারে, অনেক সময় দেখে মেমোরির মধ্যে হাজার হাজার বয়ান আমার আছে কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তখন উনি আমারে বুঝা যে হুজুর শোনেন, ক্যামেরা গেছে গেছে, আপনি আছেন না, আল্লাহু আকবার বলবেন না, আপনি তো আছেন। অতএব আপনি, আমরা দোয়া করি আপনি বেঁচে থাকেন, এবার হাজার ক্যামেরা আমার যাক, সমস্যা নাই, কিন্তু আপনি তো আছেন। অতএব ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব যে মডেল মাদ্রাসাকে উনি পরিচালনা করেছেন, তা আমরা চাই যে আগামী বছর এই এলাকাতে মেলান্দরের মতো একটা মডেল মাদ্রাসা আমরা কে কে চাই? হাত তুলেন ইনশাআল্লাহ, সবে হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। অতএব এই মাদ্রাসার জন্য যদি আপনাদের অবদান না থাকে, এই মাদ্রাসা কোনোদিনই ওনাদের দ্বারা চালানো সম্ভব না। আজকে এই মেলান্দ মডেল মাদ্রাসা যারা মেহনত করছেন, তারপরে যে সানি জামিল সাহেব, উনি এক মাদ্রাসায় ছিল চোরের মধ্যে, ওই মাদ্রাসা আমি মাহফিলে ছিলাম, উনি আমার দাওয়াত করছিলেন, তো আমি ওই ওখানে গেছিলাম। তো বিশ্বাস করবেন না, ওই মাদ্রাসা উনি থাকা অবস্থায়, কাজাই কাটা, আহমদনগর কাজাই কাটা, ওই মাদ্রাসা উনি থাকা অবস্থায় এমন একটা কাজাই কাটা বাসীদেরকে চমক দেখাইছিলেন। আল্লাহু আকবার, এটা বলতে, সামনে বলতে গেলে আমার আসলে মানে আলেম মানুষ সবাই এখানে স্টেজে বসে, আলেম ওলামা, আমার বলতে গেলেও আসলে বিষয়টা বলার ইচ্ছা ছিল না। আমি যেহেতু এই এলাকাতে একটা মার্কাজ হয়েছে, তো আমরা চাই যে আহমদনগর কাজাই কাটা যেই দুইটা লোক আপনারা পেয়েছেন, বিশ্বাস করেন আমি নিজেও একটা মাদ্রাসা চালাই। ঢাকা গেলে অবশ্যই আমার মাদ্রাসায় আসবেন, তালিমুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ি রায়েরবাগ স্ট্যান্ডের সাথেই আমার মাদ্রাসা। বিশ্বাস করেন, হুজুরদের যদি মন জয় করতে না পারেন, আল্লাহর কসম মাদ্রাসা উঠাইতে পারবেন না। কিন্তু আমরা এমন হয়ে গেছি বুঝছেন, যখন একটা হুজুর সারাদিন পরিশ্রম করে তার নিজের বিবি বাচ্চা সবকিছুকে, বাবা মাকে সবকিছুকে ত্যাগ করে এই মাদ্রাসার পিছনে শ্রম দেই, মাদ্রাসা ভালো করে উঠাই, তখন আমরা সমাজের কিছু ওই যে মুনাফিক বললাম, যে যখন মুনাফিকেরা আসে তখন হুজুরের আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, হুজুর দুপুর আমার বাসায় ডাল খান, ওই মুনাফিকই হুজুরের পিছনে লেগে লেগে 1-2 বছর পরে যখন মাদ্রাসাটা ভালো আপডেট হয়, তখন সমাজের কিছু লোকের সাথে নিয়ে এই পুরা মাদ্রাসাকে একবার চূর্ণ বিচূর্ণ করে দেয়, আছে না নাই? অতএব আমরা চাই, যেহেতু এক মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দিনের কাজ করায়, তারা বেশি বেশি হিজরত করেন, কি বলেন? উনিও কিন্তু হিজরত করে আপনাদের এলাকায় পাইছেন, আসছে, টাকার বিনিময়ে না, ওনার মতো শিক্ষক
জামিল সাহেবের মতো শিক্ষক আবার মনে কয় না যে এই চর এলাকার মধ্যে কেউ রাখতে পারবে। আমার মাদ্রাসায় সময় যায় না আমি কি শিক্ষক রাখছি, অতএব এক একজনের থেকে বেতন 2000, 2500, 3000। আমার সাথে যারা আসছে জিজ্ঞেস করেন। কিন্তু এই যে আমাদের সভাপতি সাহেব, ওনার তো অনেক অবদান মাশাআল্লাহ, মানে উনি ফোনে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো আল্লাহ কবুল করুক আপনাদের সবাইকে। ওনার সাথে যদি সহযোগিতা করে যদি এই মাদ্রাসাকে আপনারা আগাই নিয়ে যান, তাহলে এই এলাকার মধ্যে একটা মডেল মাদ্রাসা হওয়া সম্ভব কি সম্ভব না বলে? আপনারা কিছু দেখান, শেরপুরের মধ্যে একটা মডেল মাদ্রাসা করেন। আমরা যখন একটা শিক্ষককে যখন চাকরির জন্য নিয়োগ দেই, তখন ওনার আগে চুক্তি করে হুজুর বেতন কত। আমার তো মনে কয় না যে ওনারা চুক্তি করছে আপনাদের সাথে। আল্লাহু আকবার। দেখেন এই জমানার বিশ্বাস করেন, মানে আমার মনে চাচ্ছে যদি আপনারা ওনাদের রুখসত দিয়ে দেন, ছুটি দিয়ে দেন, আমার মাথা সাবি নিয়ে যাই গে। কি বলেন আপনারা? বিশ্বাস করেন এই জমানার মধ্যে যেই খরচ মানুষের বাইরে গেছে, নিজের প্রতি আগে জীবন বাঁচাইতে হবে, সন্তানের প্রতি খেয়াল করতে হবে। আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আজকে উনি এখানে পড়ে আছেন। অতএব আমরা চাই যে এই এলাকার মধ্যে একটা মডেল মাদ্রাসা হোক। যদি আপনারা ভেদাভেদ সবকিছু বন্ধ করে যদি ওনাদের পিছনে সহযোগিতা, ওনারা কখন কি বলেন জাস্ট আপনারা শুধু খালি সময় দিবেন। যেমন আজকের এই মাহফিল যারা করেছেন যুবক ভাইয়েরা, আমার মন থেকে তাদের জন্য অবশ্যই দোয়া আসতেছে। সব সময় যেখানে মাহফিলে যাই আমি শুধু যুবক ভাইদের জন্য একটু বেশি দোয়া করি। কেন জানেন? ইসলামের শুরু লগ্ন থেকে যুবকদের 1000% অবদান ছিল। এখন এলাকার মধ্যে অনেক মুরব্বী আছে, ওনারা যুবকেরা যখন একটা উদ্যোগ নেয়, নেওয়ার পরে যুবকের ব্যাপারগুলো শোনার পরে মুরব্বীরা খুব রাগান্বিত হয় যে মাহফিল করবে তারা, আমরা শুধু একবার খালি শুনলাম আর কিছুই জানি না, ঘটনা কি এলাকার মধ্যে শুরু হয়েছে কি। অতএব আল্লাহর কসম করে বলি, যেই মাহফিল বা যেই মাদ্রাসার মধ্যে মুরব্বীদেরকে দিয়ে খাটানো হয়, মুরব্বীদেরকে দিয়ে কাজ করানো হয়, এই সমস্ত মাদ্রাসা কিন্তু ওঠে না। এই সমস্ত ওয়াজ মাহফিল করে তৃপ্তিও পাওয়া যায় না। কেন জানেন? আমার আল্লাহ তো নারাজ হয়ে গেছে। এই সাদা দাড়িওয়ালা লোকদেরকে নিয়ে কাজ করানো, এটা আল্লাহ নারাজ হয়। কিন্তু যুবক ভাইদের এখন তো আপডেট, তাদের চিন্তা ভাবনা হচ্ছে কি জানেন? সেদিন এক মাহফিলে যুবকদের উদ্যোগী হয়েছে, তো ওনারা আমার বললো হুজুর দেখেন আমরা এই মাদ্রাসা মাহফিল করার পরে যুবকেরা যে একটা উদ্যোগ নিছি, আমাদের উদ্যোগে আজকের এই মাদ্রাসার মাহফিল। কিন্তু দেখেন আমরা এলাকার মধ্যে অনেক মুরব্বী আছে, একটা মুরব্বী আজকে মাহফিলের মধ্যে আমরা পাইনি। কেন জানেন? ওই যে আমরা যেটা উদ্যোগ নিছি, আরে ভাই মুরব্বীরা তো বুঝে না, কিন্তু আমাদের মনের তামান্না হচ্ছে যে এই এলাকার সমাজের মুরব্বীরা, তাদেরকে আমরা ব্যানার হিসেবে সামনে রাখবো, কিন্তু কাজকর্ম নবীজির যুগে যেমন ইসলামের জন্য কাজ করছে যুবক ভাইয়েরা, এই জমানা তো আমরা এমন ভাবে ইসলামের জন্য কাজ করে আমরা দেখিয়ে দিব। অতএব আমরা যারা মুরব্বীরা আছি আমরা কষ্ট নিব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা থেকে মনে করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। ياسين والقرآن الحكيم. الله أكبر. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين. নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলা সিরাতিম মুস্তাকিম।
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لتنذر قوما ما أنذر آباؤهم فهم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون সাদাকাল্লাহুল আযীম। অনেকক্ষণ প্রতিদিন কন্টিনিউ মাহফিল করা হয়, বুঝছেন, গলাও তো আসলে দীর্ঘক্ষণ তো আলোচনা করছি। তো যাই হোক, যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে এমন একটা আমল, যে আমল করলে জান্নাতে যাবেন বটে, ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ যেতে পারবেন না। শুধু একটা আমল আছে যে আল্লাহ রাস্তায় জিহাদ করা, জিহাদ করে আপনার জীবন যদি দিতে পারেন, ওই ব্যক্তি সেকেন্ড দেরি করেন আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শুধু এই একটা ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে তার জীবন, জান, মাল সবকিছু উৎসর্গ করে দিবেন। এই উৎসর্গ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আজকে আমরা এই যে মাদ্রাসার জন্য যে একটা অবদান রাখবো, জান দিয়ে, মাল দিয়ে, এটাও তো আল্লাহ তাআলা এই রাস্তায় কবুল করতে পারেন। কি বলেন? আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে এই জান্নাতীদের কাতারে কবুল করতেও পারেন। কি বলেন? জান, মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহ তাআলা চুক্তি করছেন জান এবং মালের মাধ্যমে। আল্লাহ বলেন, মুমিনেরা জান এবং মাল আমাকে দিবে, আমি বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমরা জান, মাল যখন যেটা প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ যুবক ভাইদের সাথে থাকবো না। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।